রাজ্য জুড়ে চলছে এসআইআর শুনানি, আর এই হিয়ারিং এ আতঙ্কে কাঁপছে বাংলা। ডোমকলে নথি যাচাই ঘিরে শুধু আতঙ্ক নয়, মৃত্যুর ছবি দেখা গেল ডোমকলে। গত 28শে ডিসেম্বর শুরু হয়েছে এসআইআর হিয়ারিং। নথিপত্রে গড়মিল থাকায় নোটিশ পেয়ে হিয়ারিং কেন্দ্রে হাজির সাধারণ মানুষ। বাদ পড়ছে না বৃদ্ধ বৃদ্ধারাও। ফাইনাল খসড়া তালিকায় নাম থাকবে কিনা সেই আতঙ্কে হিয়ারিং কেন্দ্রে এসে ধর্ণা দিয়েছে বহু মানুষ। নথি যাচাই প্রক্রিয়া ঘিরে চরম উদ্বেগ ও মানসিক চাপের ছবি উঠে এসেছে ডোমকল সহ জেলার একাধিক জায়গায়। এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের বিধায়ক সৌমিক হোসেনের। আপনারা দেখছেন যে অন্যায়ভাবে যখন যা ইচ্ছা হচ্ছে নির্বাচন কমিশন তাই করছে। হঠাৎ করে খসড়া লিড হলো, বাদ হয়েছে, বের হয়েছে, তারপর আবার মেসেজ আসছে যে 20টা বাদ গেছে, কোথাও 50টা বাদ গেছে, কোথাও 100টা বাদ গেছে। মানে যেন তেন প্রকারে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে পশ্চিমবাংলায়। তারা ভুলে গেছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। আমরা কিন্তু বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জায়গা ছাড়ি না। তাই আজকে আমরা আমাদের ডোমকল বিধানসভায় আমরা এই ক্যাম্প চালু করলাম, যেখানে আমাদের নেতৃত্বরা কামরুজ্জামান ভাই, আমাদের আজিকুল ভাই, আমাদের সালামত কাকা, আমাদের তজু ভাই, আমার আলম ভাই, নুরাবুল ভাই, সকলে মিলে আমরা এই ক্যাম্পটা আমরা চালাবো। উমর কাকা এখানে থাকবে সব সময়, এবং একটা বৈধ ভোটার যাতে বাদ না যায়, প্রয়োজন পড়লে আমি নিজে এসে দাঁড়িয়ে থেকে তাদের নামগুলো উঠাবো। অন্যায় ভাবে বাদ দিবে সেটা কিন্তু আমরা সহ্য করবো। দেখা যাচ্ছে যে যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে, নিজে হাতে ফিল আপ করার পরেও আজকে দেখা যাচ্ছে যে তাদের নামের জায়গায় অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি লেখা হয়েছে। দেখুন, এগুলো তো করছে, আমি তো বললাম বিজেপি চক্রান্ত করছে। তারা সামনে দিয়ে পারছে না, তাই তারা পিছন দিয়ে এখন ক্ষমতা দখল করার চেষ্টা করছে। এবং